আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে তাল দিয়ে ভীষণ মজার, মুখে লেগে থাকার মতো একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই টেস্টি হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। দুধ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি, 1.5 কাপ দিয়ে দিচ্ছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া 1/2 চামচ। এলাচের গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি নেড়েচেড়ে ভালো করে বলক তুলে নেব। চিনি গলে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের পিউরি 1/4 কাপ, মানে 1 কাপের একটু কম। দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। তালের পিউরি দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিব। যখন এরকম ঘন হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা বোলের মধ্যে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে আমি চুলার আঁচ লো আঁচে করে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিব। চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে একটা কেকের মোল্ড নিয়েছি, সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে। এখন আমি এই মোল্ড ধরে এইরকম করে ছড়িয়ে দিব। তারপরে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3টা ডিম ভেঙে। এখানে আমি নর্মাল তাপমাত্রা থাকা 3টা বড় সাইজের ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2টা, 3টা, 4টা ডিমেরও বানাতে পারবেন। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ, তাহলে ডিমের গন্ধ লাগবে না, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এখন আমি ভালো করে মিক্স করে নিব। তারপরে এই ডিমের মিশ্রণ আমি তালের মিশ্রণের মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে ভালো করে মিক্স করে নিব। তালের মিশ্রণ কিন্তু ঠান্ডা করে এই ডিমের মিশ্রণ দিতে হবে, গরমের মধ্যে দেওয়া যাবে না। এখন আমি এই মিশ্রণ এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। সবগুলো ঢেলে নিলাম। এখন আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিব, যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে। কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে। এখন আমি চুলাতে পানির ভাপে দিব। এর জন্য আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে মোল্ডটা খুবই সাবধানে বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের একটু উপর পর্যন্ত কিন্তু পানি থাকতে হবে, বেশি পানি দিলে মোল্ডের মধ্যে ঢুকে যেতে পারে। এখন আমি চুলার আঁচ একদম লো আঁচে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 25 থেকে 30 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। একদম লো আঁচে রেখে দিতে হবে। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন মোল্ডটা বের করে তারপরে 5 মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে ভালোভাবে সেট হবে। নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম, দেখুন সেট হয়ে গেছে। এখন আমি স্প্যাচুলার দিয়ে সাইড দিয়ে একটু এইরকম করে আলগা করে নিচ্ছি, তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে। এখন প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেল ভীষণ সুস্বাদু তালের পুডিং। এই নতুন রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। খুবই মজার একটা পুডিং। আমি কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমনই মজার, খেতে কিন্তু তার চেয়ে বেশি টেস্টি হয়। কোনো জিনিস না বানিয়ে না খেলে কিন্তু দেখে বোঝা যায় না। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।